ভোগ দর্শন করে ভাবলেন ওই ভোগ থেকে যদি একটু আস্বাদন করতে পাওয়া যায়, সাত জেনে গেলে আমি ফিরে গেলে আমার গোপালের কাছে আমি ভোগ লাগাবো। কিন্তু উনি ছিলেন ওজার চোখ, তার কাছে কিছু চেয়েনি। আবার মনে দুঃখ আজকে আমার কত বড় অপরাধ হয়ে গেল, ওইভাবে মনে দুঃখে চুপচাপ ছেঁকে গেলেন। গোপীনাথ ওনার মনের ভাব যেন একটা ভোগ অপহরণ করে ওনার পিছনে রেখে দিয়েছিলেন। এই ঘটনাটা পূজারীকে জানা নাই। পূজারী আর ভোগটা উঠিয়ে দিয়ে মাথাটা তুলতে বলো, মাথাটা তুলতে বলো, মাথাটা তুলতে বলো। আর মাধবেন্দ্রপুরী রাত্রে মন্দির ছেড়ে এখানে এসে গাছের নিচে বসে কীর্তন করছিলেন লাগলেন একটা গাছের। তখন সময় এখানে হাট ছিল, এখানে আর হাট হয়নি। 400 বছর আগে থেকে এখান থেকে হাট 2 কিলোমিটার আগে চলে গেল। সেখানে একজন হাট বসানো মাধবেন্দ্রপুরী একাই বসে কীর্তন করছিলেন। অর্ধরাত্রে গোপীনাথ পূজারী স্বপ্নে আনেন, পূজারী আমার যে ভক্ত বৃন্দাবন চেয়েছি মাধবেন্দ্রপুরী, উনি উপবাসে হাটে বসে কীর্তন করেন, একটা ভোগ আমার পিছনে আছে, ওটা নিয়ে ওনাকে দেব। পূজারীর নিদ্রাভঙ্গ হলো। পূজারী উঠে চান করে মন্দির ফিরে দেখেন একটা ভোগ আছে আলাদা। এই ভোগটা ধরে এখানে পৌঁছে মাধবেন্দ্রপুরীকে প্রণাম করে বললেন, মাধবেন্দ্রপুরী আপনি খুব ভাগ্যবান, নেন আপনার জন্য গোপীনাথ ক্ষীর ফিরে গিয়েছিলেন। ওই বলে ভোগটা দিয়ে পূজারী চলে গেলেন। পূজারী চলে যাওয়ার পর মাধবেন্দ্রপুরী ভোগ খেতে লাগলেন। আর চিন্তা করলেন অধিক সময় এখানে থাকলে খুব অসুবিধা হবে, এই ঘটনা জানলে অনেক লোক এসে এখানে পৌঁছবে, আমার প্রতিষ্ঠা হবে। বড় ভক্ত মনে করে আমাকে যদি এখান থেকে না ছেড়ে আমার গোপাল সেবা কেমন হবে। ওইভাবে সকাল হবার আগে থেকে এই জায়গা ছেড়ে পুরী চলে গেলেন মাধবেন্দ্রপুরী। পুরীতে পৌঁছে তখন সময় যে ঠাকুরেরা ছিলেন ওনার কাছে চন্দন কাঠটা আর গোপালের কথা বলার পর রাজা চন্দন কাঠের ব্যবস্থা করছিলেন। 1 মণ চন্দন কর্পূর আর জগন্নাথ থেকে 2 জন সেবকের ব্যবস্থা করলেন যে চন্দন ঘষার জন্য। পুরী থেকে ফিরে যখন এখানে পৌঁছে গেলেন, গোপাল আবার স্বপ্নে আনলেন, মাধব এখানে আসতে হবে না, সেই গোপীনাথের গায়ে চন্দন পাড়লে আমার গা ঠান্ডা হবে। গোপীনাথ আর আমি এক। মাধবেন্দ্রপুরী এখানে থেকে গেলেন। মাধবেন্দ্রপুরী অক্ষয় তৃতীয়া থেকে স্নান পূর্ণিমা 42 দিন চন্দন সেবা করে আবার পুরী গেলেন। সেইখানে গুন্ডিচা রথ দর্শন করে চতুর্মাসা ব্রত শেষ করে ফিরে এখানে গোপীনাথের সেবায় থেকে গেলেন। আর বৃন্দাবন ফিরা হয়নি। যখন মাধবেন্দ্রপুরী এখানে গোপীনাথের সেবায় থেকে গেলেন, তখন ঈশ্বরপুরী এসে এখানে পৌঁছে গেলেন। মাধবেন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী আর মাধবেন্দ্রপুরী সেবা করতে লাগলেন। আর ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী সেবা করতে লাগলেন। আর মাধবেন্দ্রপুরী তো গোপালের সেবা ছিলেন, গোপীনাথের সেবায় ছিলেন। ওনার শরীর ছাড়া করে ঈশ্বরপুরী নিজ হাতে পুরা শরীর এখানে সমাধি করেছিলেন। এই জায়গায় বাজার ছিল বলে ওনার সমাধিটা এখানে করা হয়। আচ্ছা, মাধবেন্দ্রপুরী অক্ষয় তৃতীয়া থেকে স্নান পূর্ণিমা 42 দিন চন্দ্র সেবা করেছিলেন। এখন পয়লা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ 12 তারিখ 42 দিন চন্দন সেবা হয়। অক্ষয় তৃতীয়া চন্দ্র পূর্ণিমা 2 দিন পুরা চন্দন শিকার হয়। আর 40 দিন কেবল গোপীনাথের বুকে রাখা নেই। যে 2 দিন পুরা চন্দন শিকার হয়, 2 জন লোক চন্দন হচ্ছে বড় হাঁড়ি ভরে রাখেন। সকাল থেকে উনি চিন্তার করা থাকে, মালাটা পড়ে ফাঁকা গায়ে গোবর চন্দন শ্রী গোবিন্দ নাথ মদন পুরা চন্দন শিকার করতে দিন, তারপরে টানতে আমি একটা দিও ছোট কাপড় পরান, তখন দেখতে পাই যে পা থেকে নিচে আর আমাদের উঠতে হবে। দাঁড়িয়ে আছেন, পা থেকে নিচে মাঝখানে গুরু আছে।